আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শেয়ার করতে যাচ্ছি হলো সৃজনশীল রচনামূলক এবং বহু নির্বাচনী প্রশ্নের সাজেশন। আমার এই টেকনিকগুলো যদি ফলো করো তাহলে তোমাদের বাংলায় A+ পাওয়া একদম সহজ হয়ে যাবে। আমি বলছি তোমরা যদি একটু ফলো করো এই ভিডিওগুলো, তাহলে তোমাদের পরীক্ষা শেষ অবধি পর্যন্ত যতগুলো সাজেশন এবং যতগুলো আমি ভিডিও আপলোড করব সবগুলো তোমরা যদি ফলো করো, আমি কথা দিচ্ছি তোমরা A+ পাবে ইনশাল্লাহ। দেখো এবার আমরা কিভাবে এখান থেকে শিখবো। দেখো, অপরিচিতা গল্পটা কিন্তু আমাদের এই ইয়ের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর, রাইট? এগুলো আমরা সবই জানি, তারপরে তোমাদেরকে বলছি আর কি। দেখো, এই যে সৃজনশীল তুমি কি পড়বা, রাইট? সৃজনশীল এই যে 2 নাম্বারটা পড়বা, 2 নাম্বারটা, রাইট? এই 2 নাম্বারটা পড়বা। যদি পারো তুমি 1 নাম্বারটা দেখবে। 1 নাম্বারটা দেখো, 1 নাম্বারটা ইম্পর্টেন্ট কাদের জন্য? উইদাউট ঢাকা বোর্ড, ঢাকা বোর্ডের যারা আছো তাদের জন্য 1 নাম্বারটা ইম্পর্টেন্ট না। তাদের জন্য ইম্পর্টেন্ট হলো এই যে এটা। যারা আছো ঢাকা বোর্ডের যারা পরীক্ষার্থী তাদের জন্য ইম্পর্টেন্ট হলো এটা, অর্থাৎ 2 নাম্বারটা। আর যারা ঢাকা বোর্ডের বাইরে আছো তাদের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ অন্যান্য বোর্ডের যারা আছো উইদাউট ঢাকা বোর্ড তাদের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো, তারপরে আরেকটা আছে হলো তোমার হলো এই যে কুমিল্লা বোর্ড, রাইট? এটা অর্থাৎ 3 নাম্বারটা কিন্তু সকল বোর্ডের জন্যই ইম্পর্টেন্ট, সকল বোর্ডের জন্য এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা দেখে যাবে যে কোনো বোর্ড, তোমরা যতগুলো বোর্ড আছে, ঠিক আছে, সব বোর্ডের স্টুডেন্টদের জন্য এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল হতে যাচ্ছে। সো বি কেয়ারফুল, এটা কিন্তু আমি কিন্তু 3 স্টার দিয়ে দিছি, রাইট? এটা তোমরা দেখে যাবে, ঠিক আছে। তারপরে আসো দেখি এখানে কি আছে। এখানে আছে হলো 4 নাম্বার, রাইট? 4 নাম্বার সৃজনশীল। 4 নাম্বার সৃজনশীলটা এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এটা যদি প্রয়োজন হয় আমি যেই সময় চূড়ান্ত তোমাদের সাজেশন দেব, সেই সময় কিন্তু আমরা আরো কি করব, এদিক ওদিক 2-1টা হতে পারে, সেই সময় আমরা এগুলো দেখব। আপাতত তোমরা এই 3টা দেখবা, ঠিক আছে। একটা হলো ঢাকা বোর্ড বাদে অন্যান্য বোর্ডের জন্য 1 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। আর 2 নাম্বারটা হলো কি তোমার ঢাকা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এবং সবার জন্য। কিন্তু 3 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হলো সকল বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখব কোনটা। দেখো, এরপর আছে হলো তোমার কিছু জ্ঞানমূলক প্রশ্ন। দেখো, এই কিছু জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়লে তোমার কি হয় জানো? এগুলো পড়লে তুমি কিন্তু কি করতে পারবে, পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি এবং কবি কোন ইয়ে থেকে এটা নিয়েছে এবং উদ্দেশ্যটা কি, এগুলো কিন্তু সবই কিন্তু জানতে পারবে। তাই এগুলো কি করবে, এই যে 2 স্টার আছে এগুলো একটু পড়ে নিবে তোমরা, ঠিক আছে। এগুলো পড়ে নিবে। যেমন রবীন্দ্রনাথের প্রথম গল্পের নাম কি, তাহলে এগুলা কি ইম্পর্টেন্ট একটা কিন্তু কি, কারণ রাইটারটাই যেমন, কারণ রবীন্দ্রনাথের কবিতা বা গল্প ছাড়া তুমি কোনো পরীক্ষা দিবা এটা কোনোভাবেই সম্ভব না। ওকে, তাহলে কি বি কেয়ারফুল, অর্থাৎ এই যে দেখো এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চেন দিছে, এগুলো তোমাকে শিখতে হবে। ভিখারিণী, তারপর রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কি, এই যে মুসলমান, রাইট? তারপরে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা, ডাকঘর কি ধরনের একটা নাটক, ঠিক আছে। তারপরে তোমার হলো কি অনুপমের বাবার পেশা কি ছিল, অনুপমের বাবার পেশা ছিল ওকালতি, ঠিক আছে। এই যে এটা কিন্তু ইয়ে থেকে আসছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে এটা, ঠিক আছে, 2 নাম্বারটা দেখো, রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কি, মুসলমান। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে যাবে। তারপর দেখো এখানে এই যে অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে, এই যে অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে, হরিশ কোথায় কাজ করে, হরিশ, দেখো তো এই যে অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করে, রাইট? এগুলো কিন্তু দেখে যেতে হবে। তারপরে এই যে এগুলো আছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো তোমরা একটু দেখে নিবে, এই যে বিভিন্ন বোর্ডে আসছে, ঠিক আছে। যাদের বোর্ড যা 24, যেমন চট্টগ্রাম বোর্ডের 24 আসছে, যারা চট্টগ্রাম বোর্ডে আছো তাদেরকে এটা দেখতে হবে না, রাইট? তারা অন্য বোর্ড দেখবে। অর্থাৎ তোমরা এই জিনিসটা ক্রস করবে, তুমি যে বোর্ডে আছো ওই বোর্ডের 24-এর কোশ্চেনটা তোমার জন্য ইম্পর্টেন্ট না। যা তুমি অন্য বোর্ডের যে 24-এর কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাকে বুঝতে হবে। অর্থাৎ কোশ্চেন অ্যানালাইসিস এবং কোশ্চেনের প্যাটার্ন এবং কোশ্চেনের কিভাবে আসে বা কোন বোর্ড কখন কার জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এগুলো যদি বুঝে বুঝে যদি পড়ো তাহলে কিন্তু খুব কম সময়ে কম পড়েই কিন্তু তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। তারপর দেখো এই যে কি
মাদ্রাসা বোর্ড আসছে, এটা এটা তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। রাজশাহী বোর্ডটা তোমাদের জন্য গুরুত্ব। তারপরে দেখো যে বিভিন্ন কলেজে আসছে, ঠিক আছে। এগুলো যেগুলো কলেজে আসছে এগুলো তুমি দেখতে পারো, এগুলো তোমার এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরিতে তুমি দেখতে পারো, ঠিক আছে। আপাতত তুমি দেখবে যেগুলো, সেগুলো হলো এগুলো সবগুলোই মোটামুটি তুমি জ্ঞানমূলকগুলো দেখে যাবে, রাইট। এই যে এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো, অন্নপূর্ণার কি কোলে কি গজান্নের ছোট্ট ভাইটি, এই উক্তিটি কার, ব্যাখ্যা করো। এই উক্তিটি কার ছিল, রাইট। এই উক্তিটি কিন্তু তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে। এই যে এখানে অ্যাড্রেস দিয়ে দিছে, তোমরা এগুলো দেখে নিবে, ঠিক আছে। তারপর দেখো যে আরো কিছু আছে, যেমন এই যে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুত্ব, উক্তিটি বুঝিয়ে লেখো, তাই না। এই যে ছোট ছোট কিছু কোশ্চেন আসে, এগুলো কিন্তু তোমরা দেখে নিবে। এখানে যে জ্ঞানমূলক কোশ্চেন গুলো আছে এগুলো তোমরা দেখে নিবে। এবার চলো আমরা বহু নির্বাচনীতে চলে যাই। দেখো বহু নির্বাচনীতে কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। এসব প্রশ্ন কিন্তু বারবার আসে এগুলো, ঠিক আছে। এ বোর্ডে না আসলে অন্য বোর্ডে আসে, অন্য বোর্ডে না আসলে অন্য বোর্ডে আসে, তাই এগুলো তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে। তারপর অপরিচিত গল্পটি কার ভাষা, ভাষাটা অত্যন্ত কি অন্তত আট, কোনটি, এখানে দেখো তো এই যে ঘ নাম্বার, অর্থাৎ বিনু দাদার অপরিচিত গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে, এই যে হরিশ, মেবি, এই যে হ্যাঁ হরিশ, রাইট। এটা কিন্তু খুবই আসছে, অনেক বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে। এবারও কিন্তু দিতে পারে, সো বি কেয়ারফুল দিস কোশ্চেন, ওকে। তারপর দেখো আমরা, আমার পুরোপুরি বয়সেই হইল না, আমার পুরোপুরি বয়সই হইল না, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে, এই যে পর মুখাপেক্ষি হয়, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। এই যে এটা দেখতে পারো, 6 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা দেখবে, ঠিক আছে। এটা কিন্তু মাস্ট বি দেখে যাবে। তারপর দেখো 7 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, 7 নাম্বারটা, ঠিক আছে। যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের ফাইন্ড আউট করে দিচ্ছি, তোমরা এগুলো সবগুলো দেখে নিবে। দেখে অনুপমের মামার সঙ্গে কি শেখরা নিয়ে যাওয়ার কারণ কি, দেখো এই যে এখানে কি হবে, এই যে বিশ্বাসের অভাব, অর্থাৎ বিশ্বাসের অভাবের কারণে এটা কিন্তু হয়। তারপর দেখো 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, অপরিচিত গল্পে কথকের নাম কি, কথকের নাম কি, এখানে দেখো এই যে অনুপম, রাইট। 8 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো এখানে আছে কি আছে, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না। তারপরে এই যে 11টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, 11টা দেখে নিবে, ঠিক আছে। 11টা পড়ে নিবে। ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এই উক্তিটি কার ছিল, এই উক্তিটি ছিল হলো এই যে বলিষ্ঠতা, রাইট। তারপর দেখো এরপরে আসো তোমরা এই যে এটা 15 নাম্বারটা দেখবে, 15 নাম্বারটা অপরিচিত গল্পে শম্ভুনাথ চরিত্রের জন্য প্রযোজ্য কোনটি, শম্ভুনাথের চরিত্রের জন্য প্রযোজ্য এই যে 1 এবং 2। তারপরে দেখো এরপরে দেখবে হলো এই যে এটা 18 নম্বরটা দেখবে, 18 নম্বরটা অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে দেখো, তারপরে দেখবে, তারপরে এখানে আসো, এদিকে আসো, এখানে আমরা আসলে দেখতে পারবো এই যে এই কোশ্চেনটা দেখবে 24 নাম্বার। দেখো আমার মতো অক্ষম দুনিয়ায় নাই, অনুপমের এই উক্তিটির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে, কি প্রকাশ পেয়েছে, অর্থাৎ 1 2 3 অনুশোচনা, অসহায়ত্ব এবং ক্ষোভ, তিনটাই এখানে প্রকাশ পেয়েছে। তারপর দেখো এই যে এই উদ্দীপকটা একটু দেখবে, এই উদ্দীপকটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই উদ্দীপকটা দেখে যাবে। যৌতুক একটি সামাজিক ব্যাধি, এর মূল উৎপাটনে তরুণদের এগিয়ে আসতে হবে, পাশাপাশি নারী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে, রাইট। এখান থেকে দেখো এই যে এই উদ্দীপকটা একটু দেখবে, এখান থেকে যে দুটি কোশ্চেন আছে এই দুটি কোশ্চেনই দেখবে। তারপর দেখো এই যে আরেকটা উদ্দীপক দিছে, এটা দেখার দরকার নাই, এটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে আর কোনো গুরুত্বপূর্ণ আমি দেখছি না, ঠিক আছে। হ্যাঁ এই যে আরেকটা আছে, দেখো এই যে এই উদ্দীপকটা দেখবে, এটা কি রাম রামসুন্দর বাবু বনেদি ঘর পেয়ে মেয়ে বিয়ে দিতে উদ্যত হন, এক্ষেত্রে তিনি বরপক্ষ থেকে দাবিকৃত দেনা পাওনা চুকিয়ে দিয়ে মেয়ের বিয়ে সম্পন্ন করেন, অর্থাৎ খুব ধুমধাম করে মেয়ের বিয়ে সম্পন্ন করেন, এটাই বলছে। এই যে এই দুটো উদ্দীপক এখান থেকে দেখে নিবে, ওকে। আমি আশা করি তোমাদের যেগুলো আসার পসিবিলিটি আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এখন সাজেশন আকারে কি করছি দেখা দিচ্ছি, এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে তোমরা এগুলো কি করে প্র্যাকটিস করবে বেশি করে, ওকে। তার পরবর্তীতে পরীক্ষা যত কাছে আসবে ততই কিন্তু আমি তোমাদের জন্য সুপার শর্ট সাজেশন নিয়ে আসবো, সেগুলো তোমরা পাবে একদম ফ্রিতে। তাই তোমরা কি করবে, এই ভিডিওগুলো দেখবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।